ইন্ডিয়ান বাইক থ্রির ভিতরে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে রোড থেকে বেরিয়ে চলেছে একটা জায়ান্ট হাল্ক, আর তার সাথে তার মাথাটা খোলা আর মাথার ভিতরে দুটো কন্ট্রোলার লাগানো আছে। আর তার জন্য আজকে ফ্ল্যাঙ্কিং এর মাথার ভিতরে গিয়ে এই হাল্কটাকে কন্ট্রোল করতে চাই, কিন্তু ফ্ল্যাঙ্কিং কি এটাকে কন্ট্রোল করে চালাতে পারবে আর তার সাথে সাথে ফ্ল্যাঙ্কিং আরো কি কি করবে, চলো আজকের ভিডিওতে এটাই দেখা যাক। হবে ইয়ার গাইস, আমাদের বাড়ির সামনে এতগুলো পুলিশ কি করছে আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে এক মিনিট গাইস, আগে ওদের কাছে আমি যাইতে জিজ্ঞেস করি। আরে গাইস এক মিনিট দাঁড়াও দাঁড়াও, এটা কি হচ্ছে? আবে গাইস দেখো এটা কি? আরে আরে এটা কি হচ্ছে? মাটির ভিতর থেকে একখান জায়ান্ট হাল্ক বেরিয়ে চলেছে, কিন্তু কিভাবে? আর এখানে বোর্ডে কি লেখা আছে একবার দেখো গাইস, এখানে লেখা আছে হাল্ককে কন্ট্রোল করে তিনটে মনস্টারের গ্যাংকে মারো। আবে তেরি গাইস বলছে যে এই হাল্কটাকে কন্ট্রোল করে তিনটে মনস্টারের গ্যাংকে মারতে। আবে কাদেরকে কাদেরকে দেখো একবার। প্রথমে হচ্ছে টাইটান গ্যাং, আর তারপরে জম্বি ফ্ল্যাঙ্কিং গ্যাং, আর তারপরে থ্রি হেড কামলা গ্যাং। আরে গাইস আমাকে এই তিনটে গ্যাংকে মারতে হবে, কিন্তু আমি হাল্কটাকে কন্ট্রোল করবো কি করে? আরে তেরি এই পেছনে মনে হচ্ছে কিছু একটা আছে এর মাথার এই পাশে। আবে ইয়ার মনে হচ্ছে মাথাটা খোলা আর মাথার ভিতরে দুটো কি লাগানো আছে। আবে 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 এখান থেকে সিঁড়িটা আবার কোথায় চলে যাচ্ছে? আবে ইয়ার এই সিঁড়িটা তো ডাইরেক্ট একবারে হাল্কের মাথার উপরে চলে গেল। আবে তেরি কি হচ্ছে কিছুই আমি বুঝতে পারছি না, আমাকে তো এই বিষয়টা একটু ভালো করে দেখতে হবে। গাইস সিঁড়িটা তো পুরো ওর মাথার উপরে চলে গেল, আমি কি ওটার উপরে যাবো? গাইস এখানে কিন্তু তিনটে গ্যাংকে মারতে বলেছে, আর এটা একমাত্র আমি মারতে পারবো। মানে মারবো কি আমি, মানে আমার খুব ইচ্ছে এই কমলা গ্যাংকে মারা, তাই আগে একবার আমি উঠে দেখি গাইস। আর এই দেখো গাইস, দেখো আমি কিন্তু সিঁড়িতে সত্যি উঠতে পারছি, আর দেখো সামনে কিন্তু গাইস চলে এসেছি একবারে ওর ব্রেনের কাছে। আর এখানে যেমনটা বলেছিলাম গাইস, এই এর মাথার ভিতরে দেখিস গাইস দুটো কন্ট্রোলার লাগানো আছে, যেটাতে আমি এই এত বড় বিশাল বডিটাকে কন্ট্রোল করতে পারবো, আর ওই তিনটে মনস্টারকে আমি আরাম করে হারিয়েও দিতে পারবো। গাইস একবার দেখো এই হাল্কটা কিন্তু অনেকই বড় গাইস, দেখো এখান থেকে পুরো আমার বাড়ির ছাদও দেখা যাচ্ছে। আর গাইস এমনটা হয় না আমি এই হাল্কটাকে ব্যবহার করতে গেলাম, মানে কন্ট্রোল করতে গেলাম, আর আমি সারা জীবন এটার ভিতরেই ক্যাদ হয়ে গেলাম। কিন্তু গাইস আমি এরকম রিস্ক নিতে চাই, কারণ আমি ওদেরকে মারতে যাই আমার বাড়ির সামনে থেকে বেরিয়েছে, মানে এটা আমাকেই কন্ট্রোল করতে হবে। আমি পুলিশ আলাদের হাতে এটা আমি দিতে চাই না, কারণ ওই শালারা যদি এই জিনিসটাকে নেয় না তাহলে ওরা অনেক সায়েন্টিস্টদের কাছে রিসার্চে ফেলে দিবে, মানে ওরা সব সায়েন্টিস্টরা একটু রিসার্চ করবে। দাঁড়াও গাইস, হালকার মাথার ভিতরে একবার ঢুকি, দাঁড়াও কিভাবে ওকে একটু ঢুকে পড়ি। আবে ইয়ার আমি এটার ভিতরে কিভাবে যাব? আর আবে ইয়ার যেভাবে ওকে আমাকে এটার ভিতরে ঢুকতে হবে। এই আবে আর এদিকে এদিকে একটু ফ্ল্যাঙ্কিং। আবে ইয়ার আর আর এই এই ভাই গাইস ফাইনালি গাইস আমি এর ব্রেনের ভিতরে ঢুকে পড়েছি গাইস, পারফেক্ট ভাবে আমি ভিতরে ঢুকে গেছি। এবার আমাকে না একে যেইভাবে ওকে একটু কন্ট্রোল করাটা শিখে নিতে হবে, আর তারপরে আমি মনস্টার গুলোকে খুঁজে বেড়াবো আর এক এক করে ওদের সব গ্যাংকে মিটিয়ে দেবো। চলো গাইস এবার এটাকে একটু কন্ট্রোল করে দেখা যাক এটা কেমন ভাবে চালাতে হয়। আবে ইয়ার গাইস সবগুলো আমি কন্ট্রোলারটা একটু হাত দিয়ে আর এই হালকে পুরো আমি একভাবে আমার মতন ভাবে কন্ট্রোল করে নি। আবে ইয়ার কি হালকের গাইস পাওয়ারে দেখো গাইস, আমি পেছনে করছি, আর এই দেখো গাইস আমি এখন আগেও চলে যাচ্ছি গাইস। হ্যাঁ গাইস দেখো আমি কন্ট্রোল করছি, দেখো পেছনেও চলে যাচ্ছি, আবার গাইস দেখো আগেও চলে যাচ্ছি। আর গাইস আমি এটাকে ভালো, আর এই দেখো দেখো আমি এই জায়গায় করে বসে আছি, মানে দাঁড়িয়ে আছে আর কন্ট্রোল করছি। আবে ইয়ার এই স্যুটটা কিন্তু অনেকই পাওয়ারফুল। না গাইস এটাকে স্যুট বলা কিন্তু একদম ভুল হবে, এইটা কিন্তু হালকের একটা জলজ্যান্ত বডি। আর গাইস সত্যি বলতে আমি একে এখন কন্ট্রোল করছি, আর এটা আমি নিজে নিজে বুঝতে পারছি যে হালকের রিয়েল বডিতে কতটাই পাওয়ারফুল হয়। তো গাইস ফার্স্টে আছে টাইটান গ্যাং, তো টাইটান গ্যাংকে আমি এত বড় শহরে খুঁজবোটা কি করে? এইখানে একটা সুইচ আছে, দেখি তো এটা টিপলে মনে হয় লোকেশন দেখাবে। আবে ইয়ার আরে গাইস এটা কি জুরাসিক পার্কে অনেকগুলো টাইটান গ্যাং আছে, আর এর মধ্যে একটা টাইটান গ্যাং আবার ডান্স করছে। আরে গাইস দেখো এই হাল্কটা সত্যি বলছি অনেক বেশি পাওয়ার। দেখিস গাইস অনেকগুলো বাটন আছে যেটাতে হাল্কের অনেক অনেক রকমের পাওয়ার আছে। গাইস চলো এবার তাড়াতাড়ি করে জুরাসিক পার্কে যাই আর ওই টাইটান গ্যাংটাকে মেরে চলে আসি। আবে গাইস কিন্তু একটা ব্যাপার, কোনো একটা কিছু ব্যাপার হচ্ছে, নাহলে আমাদের এখানে এতগুলো টাইটান কি করে আর এতগুলো মনস্টার বা কি করে আমাদের সিটিতে আসলো? আরে গাইস হাল্কটাকে দেখো গাইস বিরাট ভাবে আমি কন্ট্রোল করা শিখে গেছি, মানে আমি যেদিকে করছি গাইস দেখো একবার সেদিকেই যেছে। আর গাইস সত্যি বলছে টাইটান গুলো কোথায় আমি খুঁজেই পাচ্ছি না। আবে ইয়ার গাইস টাইটান গুলোকে একবার দেখো গাইস, টাইটানের হাইট গুলো দেখো, মানে টাইটান গুলো আমার দাও কিন্তু গাইস অনেকই বড়, আর ওর কাছে আমি অনেকই ছোট। গাইস টাইটান গুলো কিন্তু আমাকে এখনো দেখতে হবে, আমাকে গাইস দেখে ফেলেছে গাইস। আমার দ্বারা তিনটে টাইটান ছুটে আসছে গাইস, যে টাইটানটা ডান্স করছিল সেটাও কিন্তু আমার দ্বারা ছুটে আসছে গাইস। এদেরকে দাঁড়াও একটা পাথর উঠিয়ে মারবো গাইস। এই যে আমি একটা পাথর উঠালাম আর এই ডাললে তোদেরকে মারলাম। আবে ইয়ার গাইস দেখো কোথায় গিয়ে পড়েছে, আবার লে এই ডাললে। ও ভাই সাব যাই হোক গাইস হেভি মজা লাগছে, আবার আরেকবার মারবো দেখো। আবে আর গাইস দেখো আর পাথরগুলো উঠে গাইস এই যে অ্যাটাক, এটার নাম হচ্ছে পাথর শুন গাইস। এবার আমি এদেরকে না ঘুষি দিয়ে মারবো, মানে দাঁড়াও এই দেখো একটাকে মারলাম, আবার এইটাকে মারি, আর গাইস এরা আমার থেকে
সাইজে বড় হতে পারে কিন্তু আমার থেকে পাওয়ারে কিন্তু অনেকটাই ছোট। আর হাল্কের পাওয়ারকে কিন্তু তোমরা কম ভাবো না, হাল্ক ছোট হতে পারে কিন্তু হাল্কের যা শক্তি না ও 100টা হাতির বল। তবে এখন আমি এদের 1 টাকাও ছাড়বো না, সব কটাকে এক এক করে মারবো। আর দুটো মনে হয় বেঁচে আছে, আর এই দুটোকে আমি কি দিয়ে মারবো? ওই পাথরটা দিয়ে আবার উঠে মারি নাকি? গাইস দেখি তো, আরে কিচ্ছু হচ্ছে না এদের, এখনো দুটো আমার ধারে তেড়ে চলে আসে। আর এই যে আমি একটা পাথর উঠালাম আর এইটা একটা দিলাম। আবে ইয়ার দাঁড়াও গাইস, এটাকে এবার মারি। 1 মিনিট 1 মিনিট। আর এইটা পাথর উঠালাম আর এই যা মারলাম। আবে গাইস সবাইকে আমি কি মেরে ফেলেছি নাকি? আর তো মনে হচ্ছে কেউ বেঁচে নাই। আবে এ আবার কোথা থেকে উঠে বললো? দাঁড়াও গাইস, এবার এইটাকে ঠিকানা লাগাতে হবে। এই দালে এই দালে। আবে ইয়ার উপরে গেল আবার। আবে আবে ইয়ার আবার উঠে গেছে গাইস, দেখো এই দালে এই দালে। আবে এই দালে এই দালে। আবে ইয়ার গাইস পাওয়ারটা একবার দেখো কতটাই খতরনাক হালকের। তো গাইস দেখো ফাইনালি সবগুলো যতগুলো টাইটান ছিল সবাই একবারে মাটিতে শুয়ে দিয়েছি। গাইস আমি তো এই গ্যাংটাকে পুরোপুরি ভাবে মেরে দিয়েছি। এরপরে আমাকে কোন গ্যাংটাকে মারতে হবে এর জন্য আমাকে আবার বোর্ডটাকে দেখতে হবে। 1 মিনিট, পাওয়ারটা তোমরা আরেকবার দেখো কোথা থেকে আমি গাইস কোথায় চলেছি। এই দেখো কোথা থেকে কোথায় চলে এসেছি গাইস, একবার দেখো। আর এর পেটে দেখো গাইস নীল কালারের কি জ্বলছে, মানে সবুজ কালারের এটা কি জ্বলছে। তো গাইস এরপর সেকেন্ড নম্বরে আছে জম্বি ফ্ল্যাঙ্কিং, মানে জম্বি ফ্ল্যাঙ্কিং গ্যাং, মানে ওই যে ওই গ্যাংটা না আমার মতন দেখতে। ওদেরকে আজকে আমি কি মারটা মারবো না তোমরাই দেখো গাইস। তো এখানে আরেকটা হলুদ কালারের সুইচ আছে, এটা টিপলে হয়তো ওদের লোকেশনটা দেখাবে। ওকে গাইস এই পাহাড়ের উপরে অনেকগুলো জম্বি ফ্ল্যাঙ্কিং এর গ্যাং আছে আর ওরা সবাই জিঙ্গালালা হুরুর করছে। তো গাইস চলো ওদেরকে 1 টাকাও ছাড়বো না, ওদেরকে এইভাবে করে একবারে এইভাবে মারবো। হ্যাঁ গাইস এই যে পাহাড়টা আছে না, এই পাহাড়টার উপরে কিন্তু ওরা আছে। চলো এবার ফটাফট করে ওদের কাছে চলে যাই। গাইস দেখো এরা সব কটা ফ্ল্যাঙ্কিং জম্বি ফ্ল্যাঙ্কিং মিলে এই জায়গাটা করে জিঙ্গালালা হুরুর করছে। আরে জম্বি ফ্ল্যাঙ্কিং তোদেরকে জিঙ্গালালা হুরুর না, এবার আমি তোদেরকে জিঙ্গালালা হো হো করে দেবো। কিন্তু গাইস তার আগে আমি এদেরকে মানা করি যে এরা যদি কথা যদি আমার না শুনে তাহলে কিন্তু এদেরকে মেরে দেবো। আরে জম্বি ফ্ল্যাঙ্কিং তোমরা এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু তোমাদেরকে আমি শেষ করে ফেলবো। আরে তুই আমাকে কি মারবে? আমি তোকে মেরে দেবো রে। আবে ইয়ার গাইস দেখো এরা আমাকে মারার জন্য দৌড়তে লেগেছে গাইস। আবে ইয়ার এদের বুকে সাহস আছে বলতে হবে, কিন্তু এদেরকে আমি 1 টাকাও ছাড়বো না। তারা এবার তোকে দেখাচ্ছি বলছে হালকের সাথে ছুড়লাম। আর এই যে আমি এদেরকে এবার এই পাওয়াটা হয় একটা পাথর তুললাম আর এই দেখো মারলাম। আবে ইয়ার দেখো কোথায় গিয়ে গেছে। এবার এবার এইটাকে এক ঘুষিতে পেরে ফেলবো। আর দাঁড়াও আর একটা আসছে। আবে ইয়ার আবে আবে পেছন থেকে আর একটা আসছে গাইস দেখো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আবার দাঁড়িয়ে গেলি। এই আবে ইয়ার এদের লাগছে না কেন ঘুষিটা? এই তাহলে এবার একটা ঘুষি গা। আবে ইয়ার কি হলো? আমি এখানে দাঁড়িয়ে গেলাম কেন? গাইস একটু পাওয়ারের কন্ট্রোল করতে কিন্তু এবার দেখো এই আমি আকাশে উড়লাম আর এই দেখো দিলাম একখান পাঁচ। পাওয়ারটা কেমন লাগলো? সো একবারে দুজনকে তিনজনকে একবারে মেরে দিয়েছি। আর আবার উড়লাম গাইস আর একটা জাম্প। আবে ইয়ার এবার তো ডাইরেক্ট হেডশট মেরেছে গাইস দেখো। আবার কিন্তু এরা বারবার উঠে পড়ছে গাইস। এই পাথর চুড়ে এই দেখো একটাকে মারলাম। আর এই যে দুজনকে না দেখো গাইস একসাথে মারবো। আর এই যে মারলাম গাইস দেখো। আবে ইয়ার এই দেখো আর একখান চলে এসে এই দেখো এইটাকেও দিলাম একবারে গাইস। আর এই পেছন থেকে একটা আসছে গাইস। আবে ইয়ার কেমন লাগলো দেখ। আবে একে মারতে মারতে গাইস উপরে তুলে দেবো গাইস। আরে তোরা কি বলছিলি আমাকে মারবি? আমার পাওয়ারটা দেখছিস তাও গাইস এরা পালাচ্ছে না, এদের কিন্তু বুকে সাহস হচ্ছে। আসল কথা জম্বিরা এমন হয় না, যত মার খাব যত ওর গুলি খাক তারপরেও কিন্তু অ্যাটাক করে ছাড়বে না। তবে গাইস দেখো আমি যদি আমার হাত নিয়ে যদি একটু নিচে মাটিতে মারি তাহলে গাইস দেখো এরা বারবার পড়ে যাচ্ছে গাইস। তাহলে ভাবো এরা কতটাই কমজোর। আবে ইয়ার এই পাওয়ারটা না মানে আমি ইউজ করছি না, এটা একা একাই মানে হয়ে যাচ্ছে। মানে আমার মধ্যে যে পিঠে যে ব্লু কালারের জ্বলছে না তার জন্য এই পাওয়ারটা হয়ে যাচ্ছে। আর এই যে একটা জাম্প শট দেখো গাইস। আবে এই দেখো গাইস আবে আর ভুল জায়গায় মেরে দিয়েছি। এবার গাইস দেখো ঠিক জায়গায় দেবো। আর এই দেখ আবে ইয়ার আবে এরা এবার মনে হয় 3 জন মরে গেছে আর লাস্ট একজন। আবে আর এরা কিন্তু মরার নামই নিচ্ছে না, খালি উঠে পড়ছে। আমি তো এদেরকে কমজোর ভেবেছিলাম কিন্তু এরা যত মার খেয়েছে তত গাইস উঠে পড়ছে গাইস। এবার কিন্তু আমি রেগে গেছি, এবার কিন্তু 1 টাকাও ছাড়বো না। এবার দেখো গাইস কিভাবে মারবো শুধু একবার দেখো। আবে ইয়ার ল্যাটা পাটা বেঁধে গেছে তোর ভিতরে। আবে ইয়ার আমাকে কি পায়ের ভিতরে ফেলে মেরে দিবে নাকি? আবে আমাকে এখান থেকে বেরোতে হবে গাইস এখনই। আমি কিন্তু না বেরোলে কিন্তু আমাকে কেটে কেটে এরা খেয়ে নিত গাইস। এদের দাঁতের বিরাট ধার। আর এই দেখ আবে ইয়ার বের মনে হয় সবাই শেষ। আর এই দে তোকে। আবে গাইস এরা তো মরার নাম লিচ্ছে না, খালি দাঁড়িয়ে যাচ্ছে। দাঁড়াও গাইস দাঁড়াও, আমি কিন্তু বেরিয়ে গিয়ে মানে পাথর দিয়ে মারবো। আর এই দেখো দুটোকে মেরে দিয়েছি। আবার এবার আরেকটাকে মারবো। দাঁড়াও এই দেখো মেরে দিয়েছি। আবার গাইস দেখো এরা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আর ওই যে একটা পেছনে আছে দেখছো গাইস, এদেরকে মানে মেরে পেছন সাইডে পাঠাতে হবে মনে হয়। দাঁড়াও আর এই যে গাইস এখান থেকে না ঘুষি মারতে হবে এই দালে। আবার গাইস ওখানে গিয়ে এই দালে আর এই দালে। আবে ইয়ার এই পাওয়ারটা গাইস মারতে হবে ওকে, তাহলে গাইস হয়তো মরে যাবে। আবে ইয়ার তাও দাঁড়িয়ে যাচ্ছে গাইস। দাঁড়াও পাথর দিয়ে এই দেখো মারলাম একখান। আরে লাগলো না। আর এই দেখো ঘুষিলে। আর গাইস সত্যি বলতে এদেরকে মারতে মারতে না আমি নিজের হাতগুলো কন্ট্রোল করতে করতে বেনে আমার নিজের হাতগুলো হাঁপিয়ে গেছে গাইস। তবে গাইস ফাইনালি আমি কিন্তু সব জম্বিকে মেরে ফেলেছি। আর বাকি থাকলো যে কোন নাম কি বেশ 3টে মাথাওয়ালা কামলা। তো এখানে 3টে সুইচ আছে ঠিক আছে, একটা হলুদ একটা গোলাপি
আর একটা লাল। তো আমি সব সুইচ গুলো টিপে নিয়েছি, এবার হয়তো মানে লাল সুইচটা টিপলে ডাইরেক্ট কামলাকেই দেখাবে, দেখি কামলা কোথায় আছে। তো ফাইনালি গাইছে দেখো 3টে সেরালা কামলা মানে নিউ সিটিতে অ্যাটাক করেছে আর সব লোকগুলোকে কবজা করে নিয়েছে, মানে বন্ধ করে নিয়েছে। এবার আমি গিয়ে তাদেরকে ফটাফট গিয়ে বাঁচাইগা। বাদ বাকি গাইছে আমি হালকা যেতে যেতে তোমাদের একটা কথা বলি, এখন পর্যন্ত যদি ভিডিওটাতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে দাও। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো 3 গুণ মধ্যে 1 2 3। হ্যাঁ আমি জানি তোমরা সাবস্ক্রাইব করেছো। আর কমেন্টে কিন্তু হাল্ক বলে লিখে যেতে ভুলে যাবে না। গাইস সামনে তো নিউ সিটির কাছে চলেছে আর এখানে গাইস দেখো 5টা কমলা, আবার তারপরে আবার ওদের 3টে করে মাথা আছে। আর গাইস সত্যি বলতে এমনি আমার কামলাকে দেখে ভয় লাগে, আর গাইস তারপরে আবার এদের 3টে করে মাথা গাইস। আর গাইস সিটির মনে হয় সব মানুষকে মেরে ফেলেছে, কারণ কোনো মানুষকে আমি এখানে দেখতে পাচ্ছি না। আর এরা আমাকেও দেখে লেছে, আর গাইস দেখো আমার ধারে তেড়ে চলে আসছে। তবে গাইস আমি এদের একটাকেও ছাড়বো না। এই তাহলে কামলা তোকে দেখে আমার সবচেয়ে ভয় লাগে, কিন্তু আজকে আমার কাছে হালকের পাওয়ার আছে, তোদের একটাকেও ছাড়বো না গাই। আবে यार এটা কি হলো? আবে আমার গায়ে কি একটু জাদু শক্তি দিয়েছে নাকি? আমি এখান থেকে আগাতে পারছি না। দেখো গাইস মানে আমাকে ম্যাগনেটের মতন ওদের গায়ে ধরে টানছে গাইস। দাঁড়াও গাইস একটা পাওয়ার আমাকে ইউজ করতে হবে। এই যে আমি জাম্প করলাম আর এই দেখো গাইস 3টে কমলা। আবে यार 4টে কমলাকে ফেলে দিয়েছে, আবার এই কমলাটা বেঁচে আছে। আবে यार দেখো গাইস, আবে यार এই পাওয়ারটা কিন্তু অনেকই মাস উপরে যায় আর নিচে একবার লাফ মারছে। আমি পুরো ওদের মিডিলে না গাইস রেমি করতে পারছি না। আবে यार এই দালে আবে यार কমলা তোকে এবার করে দেবো আমরা হাতি বাসুরের গামলা। আর গাইস কমলার উপরে আমার এমনি রাগ ছিল সবচেয়ে বেশি। কমলাকে আমার একটু 2 চোখের বিষ আমার সহ্য হয় না গাইস, এমনটা এত মানুষ খায় না। আর দেখো একটা আবার বিল্ডিং এর উপরে উঠে পড়েছে, এই পাথর দেখা। আর এই যে একটা কথা, আবে यार বেটা একবারে পারফেক্ট গাইস মেরেছে, এ তো শেষ আর জীবনও বাঁচবে না। আবে তাও গাইস দাঁড়িয়ে গেছে। গাইস দেখো ওকে একবারে বিল্ডিং এর ভিতরে ভরে দিয়েছি গাইস। দেখো আবে यार বিল্ডিং এ সুজা তো গাইস তাও ছাড়বো না গাইস, বিল্ডিং এ ঢুকে মারবো দরকার হয়। গাইস এই বিল্ডিং এর ভিতরে কিন্তু কি করে ঢুকে বলে এটাও কিন্তু আমি একটু বুঝতে পারছি না গাইস। আর কেন না পারবে না, ওদের কিন্তু অনেকই বেশি গাইস শক্তি গাইস। দেখো আবে यार কামলা আইদালে কামলা। আবে यार কামলার তো পেট দিয়ে গাইস রক্ত বেরিয়ে গেছে। তবে থাক একটা কামলাকে মেরে দিয়েছি গাইস। আর গাইস এত পেট দিয়ে রক্ত বাজে, কত মানুষের রক্তটা খেয়েছে ও, তাহলে ভাবো। সব প্রথমে গাইস ওকেই মারতে হতো গাইস, ওই কামলাকে মারতে হতো। আবে यार এখানে তো 4টে কামলা পালিয়ে গেছে গাইস, কই ওরা তো নাই গাইস। আবে यार আমি তো একটাকে মেরেছি গাইস। দেখো আমার ভয়ে সবাই পালিয়ে গেছে গাইস। তবে যাই হোক ওরা আমার হাত থেকে বেঁচে গেছে, কিন্তু আমি ওদেরকে ছাড়বো না, একদিন না হলে একদিন মারবোই। তবে যাই হোক গাইস তোমার এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যাবে। লাস্ট পর্যন্ত তারা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ।